ভয় দেখিয়ে কৃষি জমি কেনার পাশাপাশি স্থানীয় মানুষের জমি দখল করে রিসোর্ট তৈরির অভিযোগ পুরনো। গণমাধ্যম ও সামাজিক প্ল্যাটফর্মে চলা সমালোচনার মধ্যে সামনে এলো কৃষকের আরেক দুঃখগাথা। অভিযোগ উঠেছে গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক নির্মাণের সময় বালু ভরাটে আশপাশের জমি কিনতে শুরু করেন বেনজির আহমেদ। বিলে অল্প জমি কেনার পর পাশের মালিকরাও বাধ্য হন বিক্রিতে। আবার পুলিশ প্রধানের ক্ষমতার দাপটে অনেকের জমি দখল হয়েছে রাতের আধারে। তাতেই ক্ষান্ত হননি বেনজির ও তার পরিবার। প্রভাব খাটিয়ে কৃষকের জমিতে সরকারিভাবে রাস্তা নির্মাণ করা হয়। ভুক্তভোগীরা বলছেন, ফসলি জমি থেকে মাটি কেটে নেওয়ায় বন্ধ হয়েছে ধান চাষ। এতে বেকার হয়ে পরিবার নিয়ে দুঃসহ সময় পার করছেন অনেক কৃষক। আর সরকারি অর্থায়নে নির্মাণ করা রাস্তা বন্ধ রাখায় বেনজিরের থাবা থেকে বেঁচে যাওয়া ক্ষেত ও পুকুরে চাষাবাদে যেতে পারছেন না স্থানীয়রা। সাইডে ফসলের জমি যত ব্লকে ধান হইতো, সেই ধানের জমি সব মারি গেছে। সরকারি রাস্তা দিয়ে আমাদের জায়গায় প্রবেশ করতে আমরা পারি না। 50 বিঘের উপরে জমি খুলে নিয়ে বালি তুলছে। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। রাস্তা বন্ধ থাকায় মানুষের দুর্ভোগ অকপটে স্বীকার করেছেন স্থানীয় প্রশাসন। এতদিন ব্যবস্থা নিতে কেন তৎপর হয়নি সংশ্লিষ্টরা তা নিয়ে কথা বলতে রাজি নন কেউ। যদিও ব্যবস্থা নিতে আদালতের দ্বারস্থ হওয়ার বিকল্প দেখছেন না খোদ জেলা প্রশাসক। সর্বজনীন মানুষের সুবিধার জন্যই এলজিডি রাস্তা করে এবং রাস্তাটি সেই উদ্দেশ্যেই নির্মিত হয়েছিল। বিষয়টি তদন্ত করে এলজিডির সাথে আলাপ করে আদালতের অনুমতি নিয়ে এই রাস্তাটি উন্মুক্ত করার ব্যবস্থা নেব। গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামের বেশিরভাগ মানুষের পেশাই কৃষিকাজ। স্থানীয়দের দাবি, গেট ও তারকাটা দিয়ে রাস্তা বন্ধ করে রাখা ও অবৈধভাবে বালু উত্তোলন করায় অনাবাদি হয়েছে প্রায় 100 বিঘা জমি ও মাছের ঘের। যে ইকো রিসোর্ট দেশের মানুষের চিত্ত বিনোদনের জায়গা, সেই ইকো রিসোর্টটি এই অঞ্চলের মানুষের গলার কাটা। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।